আর ওয়াটার, তাই না? এদের অনুপাতটা কত দেওয়া আছে? 2:1। তো 2:1 যদি অনুপাত দেওয়া থাকে, আমরা মুখে মুখে বলতে পারবো কত লিটার দুধ আছে আর কত লিটার জল আছে। কিভাবে? 2 আর 3-এর মানটাই দেখো 60 লিটার। তো 3-এর মান যদি 60 লিটার হয়, 1-এর মান কত? 20 লিটার। 1-এর মান যদি 20 লিটার হয়, 2-এর মান কত? 2-এর মান হবে 40 লিটার। আর 1-এর মান হবে কত? 1-এর মান হবে 20 লিটার। মানে 60 লিটার মিশ্রণে দুধ আছে 40 লিটার, জল আছে 20 লিটার। এরপর কি মেশাচ্ছে দেখো? জল মেশাচ্ছে। কত লিটার জল মিশ্রিত করলে? তো দুধ যেটা ছিল সেটা রেখে দিচ্ছি, জল মিশাচ্ছি, তাহলে 20+x, এটা কি হলো? দুধ ও জলের অনুপাত, তাই তো? তো এই দুধ ও জলের অনুপাতটা কত হবে বলেছে? 1:2 হবে। তো এটার সমানই আমরা 1/2 লিখতে পারি, তাই না? তো পাচ্ছি কত? 20+x সমান পাচ্ছি 80। অতএব x সমান পাবো কত? 60 লিটার। মানে আমাদের কত লিটার জল মেশাতে হবে? 60 লিটার জল মেশাতে হবে। তো এটা গেলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিতে কীভাবে করবে? তো 2 নম্বর পদ্ধতিতে মিশ্রণটা কত লিটার আছে দেখবে, আগের মতনই, মানে আগের যে দুটো অঙ্ক করলো সেম টাইপের। মিশ্রণটা আছে 60 লিটারে, 60কে আগে লিখবে, গণিত যেটা মেশাতে হবে, কোনটা মেশাতে হবে? জল মেশাতে হবে। তাহলে আমরা জলটাকে নিয়ে কাজ করব। আগেরগুলো যেরকম মিছরি মেশাতে হয়েছে, মিছরিকে নিয়ে কাজ করেছি, দুধকে মেশাতে হয়েছে, দুধকে নিয়ে কাজ করেছি। এখানে জল মেশাতে হবে, তো জলকে নিয়ে কাজ করব। শেষে জল কত হবে দেখো? 1:2, মানে জল হচ্ছে 2 ভাগ, কত ভাগের মধ্যে? 3 ভাগের মধ্যে। তো সেটা আগে লিখবে। এই যে অনুপাতটা 1:2, দুধ ও জল অনুপাতটা 1:2, তাই না? ওখানে জল কত আছে? 2 ভাগ, কত ভাগের মধ্যে? 3 ভাগের মধ্যে। মানে আগে যেরকম শেষেরটা আগে করছিল সেরকম বিযুক্ত। আগে যতটা জল ছিল 1 ভাগ ছিল 3 ভাগের মধ্যে, ডিভাইড বাই আগেরটা কী করছিল? 100 থেকে বিয়োগ করছিল। এখানে যদি অংশ বলেছে তাহলে 1 থেকে বিয়োগ করব। 1 বিযুক্ত এই 2-3। তো সমান পাবো কত? 60 গণিত, এটা ক্যালকুলেশন করলে পাবো কত? 1/3। আর এটা ক্যালকুলেশন করলে 3 বিযুক্ত 3, 3টে উপরে চলে যাবে, 3/1 কেটে গেল 60 লিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।